আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয় তখন পুরো আরব এবং পুরো শহর নিস্তব্ধ এবং নীরব হয়ে যায় এবং সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে ঘুরছিলেন। আবু বকর পেরেশান, উমর পেরেশান, আলী পেরেশান, উসমান রাদিয়াল্লাহু আনহু পেরেশান। যিনি দাঁড়িয়ে ছিলেন তিনি দাঁড়িয়ে রইলেন, যিনি বসা ছিলেন তিনি বসা ছিলেন, যিনি জমিনে কাজ করতেছেন তিনি জমিনের কাজ বন্ধ করে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন। মদিনার প্রত্যেকটা অলি গলিতে শোকের ছায়া নেমে এলো। বেলাল রাদিয়াল্লাহু আনহু মদিনা ছেড়ে চলে গেলেন, বললেন মদিনা থেকে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে না পারি তাহলে আমি বরদাশত করতে পারবো না। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি হাল চালাচ্ছিলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের কথা শুনলেন তখন সাথে সাথে হাল ছেড়ে দিলেন এবং দোয়া করলেন, আল্লাহুম্মা যহাব বসরি হাত্তা আরা বা'দা হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহদান কুফা বসরাহু ওয়াস্তাজাবাল্লাহু দুআআহ। হে আল্লাহ, তুমি আমার দৃষ্টিশক্তি কেড়ে নাও যাতে আমি আমার মাহবুব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কাউকে দেখতে না পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করলেন। সাথে সাথে তার চোখ অন্ধ হয়ে যায়। যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের মাটি ঘ্রাণ শুকছে, সে সারা জীবনও যদি গওয়াল আতরের ঘ্রাণ নাও শুকে তাতে তার কি আসে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত সুঘ্রাণ ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের মাটি। আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর পেরেশানি এবং অস্থিরতা খুবই ছিল বেশি। তিনি নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে গেলেন, উঁচু কণ্ঠে ঘোষণা করলেন, মুনাফিকদের ধারণা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তিনি কখনো মৃত্যুবরণ করতে পারেন না। তিনি তো আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছেন, যেমন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়েছিলেন। তিনি অবশ্যই আমাদের মাঝে আবার ফিরবেন। উমর রাদিয়াল্লাহু আনহু কোনোভাবে বিশ্বাস করতে চেয়েছিলেন না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন এবং ওই দিন কারো হিম্মত ছিল না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সংবাদ উমর রাদিয়াল্লাহু আনহুকে সামনাসামনি এসে বলবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটু আগে হুজুরের অনুমতি নিয়ে ঘরে গিয়েছিলেন। হঠাৎ শুনলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেছে। ধরে ছুটে আসলেন এবং উম্মুল মুমিনদের অনুমতি নিয়ে হুজুরের শরীফে প্রবেশ করলেন। চেহারা মোবারক থেকে কাপড় উঠালেন এবং চুমু খেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায়। এরপর তিনবার বললেন, ওয়ান নাবিয়্যা ওয়া খলিলা ওয়া সফিয়্যা, আমার পিতামাতা আপনার উপর উৎসর্গ হোক। খোদার কসম, আল্লাহ তাআলা আপনাকে দ্বিতীয়বার মৃত্যুর স্বাদ অসাধন করবেন না। যে মৃত্যু আপনার জন্য অবধারিত ছিল সেই মৃত্যু হয়ে গেছে। এরপর হুজুরের শরীফ থেকে বাইরে আসলেন, দেখলেন উমর বড় বেলাল দাঁড়িয়ে আছেন। সুখে দুঃখে তিনি যেন খেই হারিয়ে ফেলেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উমরকে ডেকে বললেন, উমর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে। তুমি কি আল্লাহ তাআলার এই বাণী শুনোনি? ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, নিশ্চয় তোমারও মৃত্যু হবে এবং তাদেরও মৃত্যু হবে। আপনার পূর্বে কোনো মানুষকে আমি অনন্ত জীবন দান করিনি, সুতরাং আপনার মৃত্যু হলে তারা কি চিরজীবী হয়ে থাকবে? এরপর আবু বকর মসজিদের মিম্বারের দিকে অগ্রসর হলেন, সমবেত লোকদেরকে শান্ত হয়ে বসার অনুরোধ করলেন। এরপর আল্লাহ তাআলার প্রশংসা করে এক নাতির দীর্ঘ ভাষণ দিলেন। তোমাদের মধ্যে যে ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করত, তারা জেনে রাখা উচিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করত তাদের জেনে রাখা উচিত যে আল্লাহ চিরঞ্জীব, তিনি কখনো মৃত্যুবরণ করেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল ছিলেন, তার পূর্বে অনেক নবী অতিবাহিত হয়েছিলেন। সুতরাং তিনি যদি মারা যান অথবা নিহত হন তাহলে কি তোমরা তোমাদের পূর্ব অবস্থায় ফিরে যাবে? আর যে ব্যক্তি দ্বীন ইসলাম থেকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা অতি সত্বর কৃতজ্ঞদের বদলা দিবেন। এই ভাষণ শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, আমি যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এই ভাষণ দিতে শুনেছি এবং এই আয়াত তেলাওয়াত করতে শুনেছি তখন আমি হতভম্ব হয়ে গেলাম। আমার ফাঁদ স্থির রাখতে পারলাম না এবং জমিনের উপর বসে পড়লাম। মোট কথা, যেখানে 12 রবিউল আউয়ালে সাহাবায়ে কেরাম ও আহলে বায়াতের লোকেরা নবীর ইন্তেকালের শোকে কাতর, সেখানে আমাদের তথাকথিত সুন্নি নামদারি বিদাতি ভাইয়েরা 12 রবিউল আউয়ালে মিলাদুন নবীর আনন্দে জলসে জুলুস মিছিলে অর্থ সাগরের তরঙ্গের ন্যায় বেশি বেড়ায়। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ইন্তেকালের কাতরের দিনটা ভুলে যায় এবং ওমর রাদিয়াল্লাহু আনহু এর সেই কাতর, সে ভেঙে পড়ার কথা তারা সহজে ভুলে যায়। অথচ পৃথিবীর ইতিহাসে নবী প্রেমে যত উজ্জ্বল নিদর্শন হতে পারে, পৃথিবীর সূচনা থেকে আজ পর্যন্ত প্রেম ও ভালোবাসার যত দৃষ্টান্ত হতে পারে সবগুলোই নমুনা স্থাপন করে গেছেন হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু। আর তারা যখন ঈদে মিলাদুন নবী উদযাপন করেননি, জলসে জুলুস করেননি, মিছিল করেন, তখন আমরা করতে পারি না এবং এটা করা যায় না। এটা সওয়াব বা পুরনের কাজও নয়, বরং এটা পাপ এবং নব আবিষ্কারের বিদআত। সৌদি সরকারের ঘোষণা নবীর জন্মদিন পালন করা যাবে না এবং এটা শিরকে তুল্য। 2002 23 মে
9 রবিউল আউয়াল সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে ঈদে মিলাদুন নবী উদযাপনকে শিরক সমতুল্য বলে ঘোষণা করেন।